চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারেন লিটন দাস, আসতে পারে পরিবর্তন। ভারতের বিপক্ষে তাসকিন নাহিদ রানার সমন্বয়ে শক্তিশালী পেস ইউনিট নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে থাকতে পারে একাধিক চমক। স্পিন বিভাগটা অবশ্য অনমনীয়। দুবাইয়ের মাঠে মিরাজদের অ্যাসিস্ট্যান্ট হতে পারে বাঁহাতি নাসুম আহমেদ। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, ঠিক যেন সেটাই ঘটেছে টাইগার ক্রিকেটে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। লিটন দাসের অফ ফর্মেই তাকে সুযোগ দেয় নির্বাচকরা, কিন্তু ডাক পাওয়ার পর থেকে রান খরায় ভুগছেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি স্কোয়াড ঘোষণা করেছে, আর এই স্কোয়াড নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসির অন্যতম বড় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। এই স্কোয়াড ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি ছিল লিটন দাসের বাদ পড়া। দীর্ঘদিন ধরে ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে না পারার কারণে বিসিবি তাকে দল থেকে বাদ দিয়েছে। তবে এই সিদ্ধান্তের চেয়ে বেশি সমালোচিত হয়েছে তার পরিবর্তে যে ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তা নিয়ে। বিপিএলে দারুণ ফর্মে থাকা লিটন দাসের বাদ পড়ার পর সমালোচনা আরও তীব্র হয় যখন মাত্র 6 ঘন্টার মধ্যে বিপিএলে সেঞ্চুরি করেন তিনি। শুধু সেঞ্চুরি নয়, চলমান বিপিএলে 1 সেঞ্চুরি এবং 250-তে 358 রান সংগ্রহ করেছেন লিটন দাস, এবং তিনি আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 4 নম্বরে। তার এই অবিশ্বাস্য ফর্মের পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন তেমন ভালো পারফর্ম করতে পারেননি। যদিও তার 2টি ম্যাচ ছিল ভালো, তবে তা ছিল যথেষ্ট নয়। এর ফলে দেশবাসী তাকে নিয়ে তীব্র সমালোচনা করছে। এই পরিস্থিতিতে অনেক ক্রিকেট ভক্ত লিটন দাসকে দলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এছাড়া বিপিএলে দারুণ ফর্মে থাকা সাব্বির হোসেনকেও স্কোয়াডে দেখতে চাচ্ছেন অনেক সমর্থক। এবারের বিপিএলে 167 স্ট্রাইক রেটে 8 ম্যাচে 169 রান করেছেন তিনি, এবং 17টি ছক্কা হাঁকিয়েছেন। তাকে ফিনিশিং রোলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে, কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশ মিডল অর্ডারের শক্তি বাড়াতে পারে। স্কোয়াডে যেহেতু 13 ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ রয়েছে এবং আইসিসিকে কোনো জানানো ছাড়াই দল পরিবর্তন করা সম্ভব, তাই ক্রিকেট ভক্তরা আশাবাদী যে বিসিবি পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে লিটন দাসকে অন্তর্ভুক্ত করবে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।